আসসালামু আলাইকুম। তো আল্লাহর অশেষ রহমতে আজ আমার আবার একটি দিন দেখতে পারলাম। তো দিনটা আমার খুবই ভালো গেল। আজ আমার ছোট মেয়ের ইন্ডিয়ান ডে ছিল, যার কারণে স্কুলে আমার তাড়াতাড়ি যেতে হবে। এই চিন্তা করে কী রান্না করব, ঝটপট আমি বিরিয়ানি বসাই দিলাম। আর সবার জন্য একটু পুডিং বানাবো এই চিন্তা করে তো পুডিং বসাই দিলাম এক চুলায়। তো যেহেতু একটা নিয়ে যাব আর একটা এক্সট্রা বাচ্চাদের জন্য করলাম, মানে 2টা পুডিং রান্না করলাম। তো স্কুলে চলে আসলাম, এসে দেখলাম যে মোটামুটি অনেকজনই চলে আসছে। তো আমরা ইনচার্জের রুমে ঢুকে ওনার জন্য একটা গিফট নিয়েছিলাম আমরা, ছোটোটা। তো ওইটা দেওয়ার জন্য সবাই মিলে গেলাম। তো ওইটা দেবো। আর এই ফাঁকে ইনচার্জ আমাদের দেখাচ্ছিল যে বাচ্চাদের জন্য কী না আনা হয়েছে খাবার। তো ওনাকে আমরা সবাই মিলে গিফটটা দিতেছিলাম। তো মিসদের জন্য নিয়ে আসছি, ওইটা আবার এক্সট্রাভাবে আলাদা। তো এই যে আমার মেয়ের ক্লাসের এই যে এই কেকটা, সেটা আমি সুন্দর করে ছবি তুললাম, আমরা সবাই ভিডিও করলাম। তো ওদের ডেকোরেশন এভাবে করানো হয়েছে বাহির দিকেই রুমের। তো খুব সুন্দরভাবে গোছানো হয়েছিল। আর আমরা খুব তাড়াহুড়া করতেছিলাম, কারণ এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদেরও নিজেদেরও একটা পার্টি আছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমরা আসলে কি করলাম গার্ডেনটা মিলে। তো ওখানে ওই সব কাজগুলো শেষ করে যে আমরা চলে যাচ্ছি নাস্তা করতে। তো দেখেন রাস্তার ভিতরেও আমরা কীরকম করি। যাক, এরকম রাস্তাটা পুরোপুরি মজা করতে করতে আমরা চলে আসলাম তো নাস্তা করার জন্য। তো এখানে আমরা আসবো দেখি ভিআইপিভাবে দেখুন কত সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে। যা একটু মজা করলাম, আমাদের জন্য না, আসলে এটা নতুন উদ্বোধন করছে দেখি এটা সুন্দর করে সাজানো হয়েছে, ডেকোরেশন হয়েছে। তো আমরা সব ভাবির এটা মজা করতেছিলাম যে আমরা আসবো বলেই। তো আমরা বসে পড়লাম। তো যে যার মতন আর কি নাস্তা অর্ডার করলাম। সবাই তো আর একরকম খাবে না, এই জন্য যে যার পছন্দ মতনই অর্ডার করলো। তো অর্ডারগুলো আসা শুরু হয়েছে। এই যে আমার অর্ডারটা আমার সামনে। তো এক একজন এক এক রকমভাবে আর কি নাস্তাটা অর্ডার করলাম। তো খাবারটা মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, যে খেয়ে আমরা সবাই প্রশংসা করছি যে খুবই ভালো ছিল। যাক, তারপরে এখান থেকে খেয়ে আমরা তারপর চাটা অর্ডার করলাম সবাই মিলে। চাটা অনেক ভালো ছিল। তো এই দেখেন চামচ দিয়ে চা খায়, চামচ দিয়ে চা খাওয়ার লোক। তো বাবুটাকে চামচ দেওয়ার মা খাওয়াচ্ছিল। পরে আমরা স্কুলে চলে গেলাম, যেয়ে দেখি অবাক, ইনচার্জ আমাদের জন্য দাঁড়িয়ে আছে এখনও, উনি কেক নিয়ে। আমরা আসিনি তার জন্য। যাক, আমরা ওখানে সবাই মিলে কেক কেটে তারপর আমরা কেক খেলাম। খাওয়ার পরে তারপর যার বাচ্চা নিতে ক্লাসরুমে ঢুকলাম, যে আমি যাচ্ছি মেহেরিনকে নিয়ে আসার জন্য ক্লাসরুমে। তো ওদেরকে দেখলাম যে খাবার খুবই ভালো দিচ্ছে। আপনাদের প্রথমেই দেখালাম যে খাবার বক্সগুলো। তারপর সাথে গিফট পেয়ে বাচ্চারা খুবই আনন্দিত যে ওরা গিফট পেয়েছে। তো আমি বাসায় আসার পরে গিফটগুলো আনপ্যাক করব। তো আমাদের সাথেই থাকবেন। তো যে দেখাচ্ছে বাচ্চারা, দেখেন কি সুন্দর ওদেরকে ক্যাপ দিয়েছে, ছেলেদের একরকম সিংহ, মেয়েদের একরকম সিংহ। এই যে বোর্ডে ক্লাসরুমে সাজিয়েছে। তো যে আমার ননদের মেয়ে আর আমার মেয়ে একসাথে ছবি তুললাম ওদের ক্লাস শেষ এই জন্য। এই যে বাসা আসার পরে ওদের গিফট বক্সগুলো আনপ্যাক করা হচ্ছে। দেখেন কি পেয়েছে ও। তো ও গিফট পেয়ে অনেক খুশি। বাচ্চারা তো আসলে মানে গিফট মানে ওদের কাছে অনেক কিছু। আর গিফটগুলো আসলে খুব সুন্দর ছিল, যার কারণে আমারও খুবই ভালো লাগছে। আর আমার মেয়ে তো খুবই খুশি যে সুন্দর একটা রেনবো পেন্সিল দিছে। তারপরে আসলে অনেক স্টিকার দিছে। এই যে এই প্যাকেজিংগুলো মিসগুলো নিজের হাতে করছে। মিসদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্যাকেজিং করার জন্য। আর এটা একটা মগ গিফট দিয়েছে, মগের কালারটাও খুবই সুন্দর ছিল। এই যে বের করা হচ্ছে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।